পঞ্চম শ্রেণী তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 8 নম্বর স্কুল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, তো এবার আমরা 9 নম্বর স্কুল এবং 10 নম্বর স্কুল বাংলা বিষয়ের কিন্তু কমপ্লিট করব। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। 9 নম্বর স্কুল কী আছে? গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। একের কী আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 থুতথুরে শব্দটির অর্থ। থুতথুরে শব্দের অর্থ কি? অপশান গ হবে কি? নড়বড়ে। নড়বড়ে মানে কি? থুতথুরে। ওকে, এবার চলে আসো। বুনোহাঁস গল্পটি লিখেছেন, বুনোহাঁস গল্পটি লিখেছেন কিন্তু লীলা মজুমদার। লীলা মজুমদারের লেখা হচ্ছে কি? গল্পের নাম বুনোহাঁস। 1-3 দেখো, একটি বিশেষণ পদের উদাহরণ হলো। বিশেষণ পদের উদাহরণ কী হবে এখানে? চালাক হচ্ছে একটা বিশেষণ পদের উদাহরণ, অপশান গ। ওকে, এবার চলে আসো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একটা কবিতার লাইন দিয়েছে, সেটা কিন্তু আমাদের লিখতে হবে। যার যত ড্যাশ সব তুমি করো, তাতে তুমি ড্যাশ বাঁচো আর মরো। তো কী হবে? যার যত ফরমাস, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি, বিমলাটি বাঁচো আর মরো। ওকে, এবার চলে আসো 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে? এটা কী হবে? দেখো, এটা দেখো কী হবে? জোয়ানেরা সকালের কাজ সেরে এসে দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে। ওকে, এবার চলে আসো ভজনভুক্তাকে। 3-2 ভজনভুক্তাকে। ভজনভুক্তা দেখো, ভজনভুক্তা হলো লোধাদের একজন অন্ধ বৃদ্ধ মানুষ, হাটবারে হাটতলায় বসে গান গায়। তাহলে ভজনভুক্তা হচ্ছে কি? লোধাদের একজন অন্ধ বৃদ্ধ মানুষ, যিনি হাটবারে হাটতলায় বসে গান গায়। ওকে, এবার দেখো 3-3 ভবানীপ্রসাদ মজুমদারের লেখা 2টি কবিতার বইয়ের নাম লেখো। এটা কি হবে? এইটা হবে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা 2টি কবিতার বইয়ের নাম হচ্ছে কি? তার নাম সুকুমার, তার নাম সুকুমার, তার নাম সুকুমার, এইটা একটা। আরেকটা হচ্ছে কি? সরি, এটা হবে নাম তার সুকুমার, সরি ভুলে যাচ্ছে, এটা হবে নাম তার সুকুমার। আরেকটা হবে মজার ছড়া, মজার ছড়া। এই দুটো কিন্তু কবিতার বই ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। ওকে, 3-4 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? এটা কী হবে? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির বাইরের খোলা ছাদ, বাড়ির বাইরের খোলা ছাদ। ওকে, এবার চলে আসো পরের পৃষ্ঠাতে। 4 দাগে কী দেখো? এলোমেলো, 4 দাগে দেখো কী দিয়েছে? এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো যে কোনো দুটি। এটা কী হবে? 4-এর একটা হবে কি? এটা হবে পোড়ামাটি। প্রথমটা কী হবে? পোড়ামাটি, পোড়ামাটি। এটা কী হবে? এটা হবে আজগুবি। এটা কী হবে? আজগুবি। আমি এই উপরটা লিখে রাখছি, আ বর্গের জ, আজ বয়স্য বয়স্যই, আজগুবি। আর এটা কী হবে? লাস্টেরটা, এটা হবে আদিবাসী, আদিবাসী। ওকে, এবার দেখো 5 দাগের কী দিয়েছে? একটা শব্দ কাকে বলে উদাহরণ দাও। দেখো শব্দ কাকে বলে, দেখো অর্থবিশিষ্ট বর্ণ সমষ্টিকে শব্দ বলে। তাহলে কী লিখবে? অর্থবিশিষ্ট বর্ণ সমষ্টিকে কী বলে? শব্দ বলে। যেমন আকাশ বাতাস, যেমন কী হবে? আকাশ বাতাস, যে কোনো আরও অনেক কিছু আছে। এবার দেখো 5 দাগের 2 কী দিয়েছে? 5 দাগে 2 দিয়েছে। 5 দাগে 2 দেখো সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। 5 2 কী দিয়েছে? সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। তো সর্বনাম পদ কী হবে? দেখো বিশেষ্যর পরিবর্তে বাক্যে যে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। তাহলে বিশেষ্যর পরিবর্তে বাক্যে যা ব্যবহৃত হয় তাকে আমরা কী বলবো? সর্বনাম পদ বলবো। যেমন সে, তিনি ইত্যাদি। তাহলে কী বলবো? সে, তিনি, এগুলো কার পরিবর্তে বসবে? নাউন বা বিশেষ্যর পরিবর্তে বসবে, তাকে আমরা কী বলবো? সর্বনাম পদ বলবো। ওকে, এবার চলে আসো পদ কয় প্রকার ও কী কী। দেখো পদ হচ্ছে 5 প্রকার। কী কী? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়াপদ। মোট 1, 2, 3, 4, 5টা। ওকে, তো 9 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। এবার কী আছে? 10 নম্বর স্কুল। কী দিয়েছে 10 নম্বর স্কুলটা? মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়া। এই স্কুলটা কমপ্লিট করবো। আমাদের চ্যানেলে কিন্তু পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, তারাও কিন্তু সমস্ত ভিডিওগুলো, মানে সমস্ত প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো সমস্ত বিষয়ের
কমপ্লিট করে যেতে পারে। ওকে, এবার চলে আসে একটা কি দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে কি? কম পাওয়ায় বিমলের অভিমান হয়েছে কি? হ্যাঁ, কি কম পাওয়ার জন্য? এখানে ক্ষীর কম পাওয়ার জন্য। অপশান খ কী হবে? ক্ষীর কম পাওয়ায় বিমলের অভিমান হয়েছে কি? 2 এক রকমের হাঁস হলো। এক রকমের হাঁস কী হবে? বালি হাঁস। তাহলে অপশান গ কী হবে? বালি হাঁস হচ্ছে এক রকমের হাঁস। 3 ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো। ভারতবর্ষের কোন মরুভূমিটা বিখ্যাত? ভারতবর্ষের থর মরুভূমি। অপশান গ হচ্ছে কি? থর মরুভূমি হচ্ছে কি বিখ্যাত। এতুয়া শব্দটির অর্থ, এতুয়া শব্দের অর্থ কি? রবিবার। এতুয়া শব্দের অর্থ কি বললাম? রবিবার। ওকে, 5 দরবার শব্দটির অর্থ। দরবার, দরবার মানে কি আমরা বলবো? দরবার মানে সভা। অপশান খ হবে কি? সভা। 6 গল্প বুড়ো কখন হেঁটে যায়? গল্প বুড়ো শীতের ওপরে হেঁটে যায়। অপশান ক। তাহলে গল্প বুড়ো কখন হেঁটে যায়? শীতের ওপরে হেঁটে যায়। এবার চলে আসি 2 দাগের একটি বাক্য তো যে কোনো 4টি। রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? কোন চরিত্রের সঙ্গে? লিভিংস্টোন, লয়াসই ভয়াসই অনুষ্কার দন্তেশ্বয় ট দন্তের ন, লিভিংস্টোন চরিত্রের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। 2 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখেছেন? তাহলে কি হবে এটা? এইটা হবে, এইটা কি হবে? এটা হবে ঝিম ধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছিল। তাহলে কি হবে? ঝিম ধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছিল। ওকে, এবার চলে আসো 2-3 সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? এখানে সাহেবরা যখন আদিবাসীদের শালিগেরিয়া গ্রামকে জোর জুলুম করে অধিকার করে নেয়, তখন সিধু ও কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। তাহলে সাঁওতাল নেতা সিধু ও কানু তারা সাহেবদের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছিল, এখানে কিন্তু সেই যুদ্ধের কথা বলা হয়েছে। ওকে, এবার চলে আসো 2-4 হাবু কেন কখন ভগবানকে ডাকে? হাবু কেন কখন ভগবানকে ডাকে? হাবু দুঃখে ভগবানকে ডাকে। তাহলে হাবু কেন ভগবানকে ডাকে পেয়ে গেলাম। কখন ডাকে? সারা দিন রাত ডাকে। সারা দিন ও রাত। তাহলে হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। 2-5 জোয়ানরা কি কাজ করে? দেখো, জোয়ানরা হচ্ছে দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। তাহলে জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে, মানে অন্যান্য দেশের বা আমাদের দেশ ছাড়াও বাইরের যে সমস্ত শত্রু দেশ আছে, সে সমস্ত শত্রু দেশের হাত থেকে রক্ষা করে দেশকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। ওকে, এবার চলে আসি আমরা 3 দাগের সন্ধি বিচ্ছেদ করো। সজ্জন কি হবে? সৎ দন্তের স খণ্ডিত সৎ যুক্ত জন বর্গের জ দন্তে ন জন, সজ্জন। 3-2 কি দিচ্ছে? ক্ষুণ্ণিবৃত্তি কি হবে? ক্ষুদ্ধ ক্ষয়সৌ ক্ষয়মাদনসৌধ ক্ষুধ যুক্ত নিবৃত্তি দন্তে ন হস্যই বয়েরি তয়ে তয়ে হস্যই, ক্ষুধ যুক্ত নিবৃত্তি। এবার আছে দিগন্ত কি হবে? দয় হস্যই ক দিক হসন্ত যুক্ত অদন্ত নয়তো অন্ত, দিক যুক্ত অন্ত, দয় হস্যই ক হসন্ত দিক যুক্ত অন্ত। সরানন এটা কি হবে? শট যুক্ত আনন, পেট কাটা বন্ধ শট টয় হসন্ত, শট যুক্ত আনন আ দন্তের ন। তাহলে সরানন হয়ে গেল। ওকে, এবার 4 থেকে দেখো বাক্য থেকে বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদ চিন্তা করো। এইখানে বাক্য দিয়ে আছে, এই বাক্য থেকে বিশেষ্য বার করতে হবে, বিশেষণ বার করতে হবে, সর্বনাম বার করতে হবে, আর ক্রিয়াপদ বার করতে হবে। ওকে, কি দিয়েছে বাক্যটা? কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে। তাহলে কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে। এইখানের মধ্যে আমরা কী বার করবো? বিশেষ্য কোনটা? বিশেষ্য হচ্ছে যেটা নাম বোঝায় সেটা কি বিশেষ্য। তাহলে কৃষাণুটা এখানে কি? আমি গোল করে দিচ্ছি। কৃষাণু হচ্ছে কি? এটা বিশেষ্য, যেটা গোল করলাম সেটা কি বললাম? বিশেষ্য। ওকে, এবার কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে, এখানে বিশেষ্য পদ কোনটা? কৃষাণু। আর তার বন্ধুরা ভালো করেছে, এখানে তার, এই যে তার ঠিক চেয়ে তার, এই তারটা কি হবে? তারটা হবে সর্বনাম। তারটা কি বললাম? কৃষাণু হচ্ছে বিশেষ্য, তারটা হচ্ছে সর্বনাম। ওকে, তার বন্ধুরা ভালো খেলেছে। এবার এই যে ভালো, এই ভালোটা কি হবে? ভালো হচ্ছে কি? এই গোলটা হচ্ছে কি? বিশেষণ। ভালোটা কি বললাম? বিশেষণ।
তাহলে কিষাণু হচ্ছে বিশেষ্য, তারটা হচ্ছে সর্বনাম, ভালো হচ্ছে বিশেষণ, আর খেলেছে এটা কী হবে ক্রিয়াপদ। তাহলে এটা হচ্ছে বিশেষ্য, আমি বয়হস্যই কিষাণুর আগে বয়হস্যই দিচ্ছি বিশেষ্য, তারটা কী হবে সর্বনাম দন্তেস্ব, ভালোটা কী হবে বিশেষণ, ভালোটা কী হবে বিশেষণ বিশেষণ, আর খেলেটা সেটা কী হবে খেলেছে এটা হবে হচ্ছে ক্রিয়াপদ, ক দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 9 নম্বর এবং 10 নম্বর স্কুল কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।